নমস্কার বন্ধুরা, আমি আবার এসেছি আপনাদের প্রিয় চ্যানেল রাগিনী রাঁধুনি কিচেনের তরফ থেকে। আজকে আমি পরপর অনেকগুলো মেনু দিয়েছি। আজকে আমি একটা মেন কোর্সের একটা বেশ চটপাটা খাট্টা মিঠা টাইপের একটা মেনু দিচ্ছি। সেটা হচ্ছে মাছের টক। মাছের টক যে মেনুটা দিচ্ছি সেটা প্রচণ্ড টেস্টিকর খাওয়ার, আর ভাতের সাথে তো সেটা ভীষণ ভালো লাগবে খেতে। তাহলে আসুন, এই মাছের টকের জন্য আমার কি কি লাগবে সেটা আমি ফার্স্ট দেখিয়ে দিই আপনাদেরকে। ফার্স্ট আমি মাছ নিয়েছি, ছোট ছোট মাছগুলো। আপনারা যেমন খুশি নিতে পারেন, এর চেয়ে বড়ও মাছ নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আর তার সাথে নিয়েছি 5 ফোড়ন, জিরে, গোটা জিরে, মেথি আর শুকনো লঙ্কা। আর বাকি যেটা দেব সেটা আমি করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে আসুন, ফার্স্ট আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি করছি। গ্যাসটাকে আমি অন করে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এইবার আমি অল্প পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি গোটা, তার সাথে দুটো শুকনো লঙ্কা আর খুব অল্প পরিমাণ মেথি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাছ কিন্তু এখানে অল্পই আছে, সেহেতু আমি অল্প করেই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে আমি তেল না দিয়েই ভালো করে একটু ভেজে নেব। এইটা আমি জাস্ট তেল ছাড়াই ভেজে নিলাম। এবার এটাকে আমি ভালো করে গুঁড়ো করতে দেব। ফ্রাই প্যান বসিয়ে আমি অল্প করে এবার তেল দিয়ে নিলাম। তেলটা গরম একটু হয়ে গেলেই আমি মাছটা গরম হয়ে যাবে, তারপরে আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে অল্প করে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এইবার আমি মাছটাকে এর মধ্যে ছেড়ে দেব। মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকাই ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিই। এবার আমি তেলটা গরম তো রয়েছেই, আমি অল্প করে 5 ফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম। এবার খুব অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দেব। পরিমাণ মতন আপনারাও নুনটা দিয়ে দেবেন। নুনটা দেওয়ার পরে জাস্ট রং হওয়ার জন্য আমি অল্প করে কাশ্মীরি চিলি পাউডার দিলাম। খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমার কিন্তু এখানে মাছ আমি খুব একটা বেশি দিইনি। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব।
এইবার আমি এর মধ্যে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে তেঁতুল, টমেটো ইউজ করতে পারেন, কিন্তু আমি তেঁতুলটা না দিয়ে এখানে আমচুর পাউডারটা দিলাম। আমচুর পাউডারটা দিলে বেশ গন্ধটাও খুব ভালো লাগে। আর তেঁতুল দিলে একটা অম্বলের পরিমাণ, মানে অম্বল টম্বল হতে পারে, কিন্তু আমচুর পাউডার দেওয়াতে এটাতে অম্বলের কোনো অসুবিধা থাকবে না। আর গন্ধটাও বেশ একটা আমচুরের একটা ভালো গন্ধ আসছে, কি সুন্দর। এইবার এখানে আমি অল্প পরিমাণের চিনি দিয়ে দিলাম। তাহলে এই মাছের টকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি, টক, ঝাল তিনটের কোয়ান্টিটি কিন্তু একদম সমান সমান, কোনোটা কিন্তু কম যাচ্ছে না। তিনটেই সমান সমান রেষারেষি করে হাত ধরে চলছে। যারা মাছের টক ভালোবাসে তারা কিন্তু এই মাছের টক পেলে আর কিছু চাইবে না। মাছের টক কিন্তু রেডি হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রেসিপি, খুব একটা বেশি সময়ও লাগে না, কিন্তু খুব টেস্টিকর। যখন নাকি কারোর মানে কোনো কিছু খেতে রুচি হবে না, তখন এই টকটা করে আপনারা খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই রুচিটা কিন্তু ফিরে আসবে। অনেক সময় জ্বর টর হলে কোনো মুখে টেস্ট থাকে না, বা ঠান্ডা লাগলে কোনো সময় টেস্ট থাকে না, তখন এই টকটা বানাবেন, বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেয়ে ভীষণ সুন্দর খাওয়ার। আর কেউ যদি মনে করেন এর মধ্যে কোনো রকম ভেজিটেবলস দেবেন, তাহলে সেটাও আপনারা দিতে পারেন। এইবার এই টকটাকে আমি নামিয়ে ফেলি একটা বোলের মধ্যে। অ্যাকচুয়ালি আমি মাছের টকটা তৈরি করেছি আমার ছেলে কৃষ্ণ, মানে কলির কেষ্ট। ও আজ কদিন ধরে কিচ্ছু খেতে চাইছে না, ভাতটা তো একদম কিচ্ছু খেতে চাইছে না, শরীরটা তো ভালো নেই, ওর মুখে কোনো টেস্টও নেই। যার জন্য ওর জন্যই আমি অল্প করে বানিয়েছি, যাতে ও খেয়ে ওর মুখের টেস্টটা ফিরে আসুক। তাহলে আমি ওকে দিয়েই দেখাই যে ওর কেমন লাগছে। আরে দেখ, খেয়ে দেখ এটা ভালো লাগছে কিনা তোর মুখে, খেয়ে দেখ মুখের টেস্ট আসছে কিনা, দেখ ঝালটাল বুঝতে পারছিস? ওয়াও, অসাম! ফিজি, তুমি আমার মুখে টেস্ট ফিরিয়ে দিলে গো আবার। তাহলে খা, বসে বসে তুই তাহলে এটা খা, আর এর সাথে পারলে মাকে গিয়ে বলগা দুটো ভাত দেবে, ভাতের সাথে মিশিয়ে তুই খেয়ে নেগা। ঠিক আছে, যা পুরোটা খেয়ে নেগা। বন্ধুরা, আপনারা তাহলে দেখতেই পেলেন যে যার মুখে টেস্ট নেই সেও পর্যন্ত খেয়ে তার ভালো লাগছে। আপনারা ওটা বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন, সত্যি এটা মুখের টেস্টকে ফিরিয়ে আনার মতনই একটা সুস্বাদু খাবার আমি আজকে বানিয়েছি। আর এটা কেমন হয়েছে রান্নাটা, সেটা আপনারা বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আগামী দিন আসবো নতুন মেনু নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।